এনগোলো কন্তে আরও একবার ম্যান অফ দ্য ম্যাচ হলেন। আর সৌদি আরব থেকে তিনি যখন ফ্রান্স দলে এলেন তখন তাকে নিয়ে একটা প্রশ্ন ছিল যে তার ফিটনেসের কি অবস্থা, তিনি কি আসলে এই ইন্টেন্সিটির গেমের সঙ্গে মানায় নিতে পারবেন কিনা। দুটো ম্যাচ আমরা দেখলাম, দুটো ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ এনগোলো কন্তে। না অফকোর্স, এবং আমি বলবো যে ওর খেলাটা মনে পড়ে গেল আমার 2018-তে পগবার সাথে যে পার্টনারশিপটা ছিল, যে বছর ওরা চ্যাম্পিয়ন হলো, তো ওই পারফরমেন্স এবং আমরা যেটা আমরা দেখছিলাম আগে ওর ডিস্টেন্স কাভার্ড, আমি এইটা আর কি ইন্টারেস্টিং যে অ্যাভারেজে সব প্লেয়ার কিন্তু 10 কিলোমিটার উপরে দৌড়াচ্ছে এখন ম্যাচগুলোতে আমরা দেখছি। সামারে তো এইটা বেশ একটা, হয়তো কিছু প্লেয়ার বেশি কিছু প্লেয়ার কম, বাট অ্যাভারেজ হচ্ছে ওই 10 জন প্লেয়ার জন্য 101 কিলোমিটার সামথিং দেখলাম আমি কালকে। তো ওর হিট ম্যাপেও আমরা বোধহয় দেখছিলাম, তো ওইখানে দেখা যাচ্ছে যে ওর মুভমেন্টটা নিজের হাফে অপোনেন্ট হাফে প্রায় সমান, এবং একটা লেফট সাইড দিয়ে সে বেশ কয়েকবার গিয়েছে, যে পাসগুলি এই যে এখানে দেখা যাচ্ছে যে মেইনলি নিজের হাফে, এবং এই যে সাদা জায়গাগুলি আমরা দেখবো মেইনলি হিট ম্যাপের ওই জায়গাগুলিতেও বেশি বিচরণ করেছে। এবং ওই লেফট সাইডে আমরা দেখছি যে ফার্স্ট হাফে একটা পাস দেওয়া গ্রিজম্যানকে, এবং সেকেন্ড হাফে ওই জায়গাতে গিয়ে কিন্তু ওই যে পাসটা দেওয়া, যেটা দুটোই মিস হয়েছে। তো আনবিলিভেবল রানিং, এবং ওর মনে হচ্ছে একসময় ও যদি গোলটা করতো, মানে ম্যান অফ দ্য ম্যাচের উপরে যদি কিছু থাকতো এটা ওকে দেওয়া হতো, শুধু গোলটাই বাকি ছিল। বাট সারা ম্যাচ ওর আগের ম্যাচেও দেখেছি আমরা, সো পুরানো সেই এনগোলো কান্তেকেই আমাদের মনে হচ্ছে। তাকে যখন ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে, মানে ট্রফিটা আরেকটা, মানে একদম থাকে না যে আমাদের নির্বিকার, আমাদের ধরেন আমি হয়তো বাজার থেকে ডিম কিনে এইভাবে এড়ে যাই, মানে কোনো গৌরব নাই কিছু নাই, সে একটা হাতের ট্রফি নিয়ে, ইটস সো নর্মাল ফর হিম, এবং সেইভাবে করে সে হচ্ছে চলে যাচ্ছে। এইটা বোধহয় এনগোলো কান্তের আরেকটা ফিচার, তাই না? মানে মানুষ হিসেবে তিনি কেমন, এবং ওনার মধ্যে কোনো তার তো নানা ধরনের মাঠ এবং মাঠের বাইরে অ্যাক্টিভিটি তো আমরা দেখেছি বা শুনেছি জেনেছি। এনগোলো কান্তে মানুষটা আসলে এমন, মানে তিনি তার কাজটা হচ্ছে ভাই করে যাবে। ইনফ্যাক্ট দিদিয়া দেশে তো ওই দিন আপনার বললোই যে এনগোলো কান্তে এমন একজন যে ট্রেনের মতো দৌড়ায় পুরো মাঠে, সেটার প্রমাণ তো আমরা দুটো ম্যাচেই আলটিমেটলি পেয়েছি। প্রফেশনালরা এরকমই যে দিস ইজ মাই জব, এটাই আমার করার কথা, এটাই স্বাভাবিক। এবং এই ড্রয়ের ফলে যেটা হয়েছে যে এই গ্রুপে নেদারল্যান্ডস এবং ফ্রান্স এই দুটা দলের পয়েন্টই হয়ে গেছে 4। সেখানে হচ্ছে পোল্যান্ড নিয়ে মনে হয় আর কোনো আসলে কথা বলার সুযোগ নাই আমাদের, কারণ পোল্যান্ডের তো 2 ম্যাচ শেষে কোনো কিছুই নাই জড়িত। অস্ট্রিয়ার 3 পয়েন্ট, অস্ট্রিয়ার 3 পয়েন্ট, এবং এই গ্রুপটা আসলে জমে গেছে। নেদারল্যান্ডস এখন সবার উপরে আছে ঠিকই, কিন্তু শেষ দিনে তারাও বাদ পড়ে যেতে পারে, বলা যায় না। ফ্রান্সের যে পয়েন্ট, তারাও 4 পয়েন্ট। ফ্রান্সের শেষ দিনে ম্যাচ পোল্যান্ডের সঙ্গে, যারা এরই মধ্যে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। অস্ট্রিয়া এবং নেদারল্যান্ডস খেলবে গ্রুপের শেষ ম্যাচ, খুবই ট্রিকি। অস্ট্রিয়ার পয়েন্ট 3, নেদারল্যান্ডসের 4, এবং ওই ম্যাচে যারা জিতবে তারা বোধহয় সরাসরি থ্রু করে যাচ্ছে। এবং টিরু ভাই, ফুটবলে তো এনিথিং ক্যান হ্যাপেন। পোল্যান্ডও হয়তো বা লাস্টের দিন কোনো একটা কিছু ফ্রান্সকে দেখাতে পারে, আনলাইকলি, বাট আমার কাছে অস্ট্রিয়া টিমকে দারুণ লাগছে। গত ম্যাচের পারফরমেন্সটা, যে 1 গোল ডাউন ছিল ওখান থেকে ফেরত আসা, এবং যেভাবে ওই প্লেয়ারগুলি মুভ করে এবং হাই প্রেসিং করে, আনবিলিভেবল, মানে খুব ভালো লেগেছে। আমি একটা অকাজ করেছি, সেটা হচ্ছে ম্যাচ টুর্নামেন্ট শুরুর আগে একটা প্রেডিকশন করেছিলাম, যেখানে অস্ট্রিয়া আর ইংল্যান্ডের ম্যাচ পড়েছিল। আমি অস্ট্রিয়াকে উঠিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিয়েছি। এখনো পর্যন্ত টুর্নামেন্টে যা অবস্থা, খুব বেশি ভুল তো মনে হয় না। অস্ট্রেলিয়া ইজ এ ভেরি গুড টিম এবং টাফ টিম, বাট এটা হচ্ছে যে তাদের কি সেই ওই লাস্ট ইয়েটা আছে কিনা, যেটা দিয়ে অল দ্য ওয়েতে যাওয়া যায়, ওটা দরকার হবে। আমার মনে হয় ফার্স্ট ম্যাচের পর সেকেন্ড ম্যাচের এই পারফরম্যান্সের পর হয়তো তারা কিছুটা নিজেদের প্রতি, হ্যাঁ, নেদারল্যান্ড অস্ট্রিয়া ম্যাচ উইল বি আ ফ্যাসিনেটিং ম্যাচ আমার ধারণা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.